বন্ধুরা এবং আমার ছাত্রছাত্রীরা আজকে একটা নতুন ক্লাস করেছি কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম, সেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা দেখে নাও, যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, দেখে নেবে। আমরা আজকে শিখবো যে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে করব। কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ ডিগ্রি করব, তাহলে আমরা কি শিখেছিলাম যে কম্পারেটিভ ডিগ্রি আমরা বুঝবো কি করে। তাহলে কি করে বুঝবো আমরা, যে মূল অ্যাডজেক্টিভের সাথে আমাদের কি যুক্ত হবে, ইয়ার যুক্ত হবে। দেখো ইয়ার যুক্ত আছে, আমরা এক চিনবো, ইয়ার যুক্ত হবে এবং কি থাকবে, দেন থাকবে। দেখো ইয়ার যুক্ত আছে এবং দেন আছে, তাহলে কোনটা অ্যাডজেক্টিভ, টলারটা অ্যাডজেক্টিভ এবং তারপরে কি আছে, দেন আছে। আমাদের নিয়ম কি বলেছি আমরা, যে কম্পারেটিভ থেকে অ্যাডজেক্টিভ করতে গেলে যদি দেনের পর এনি আদার অথবা অল আদার থাকে, এনি আদার অথবা অল আদার থাকে, তখন পজিটিভ করতে গেলে ফার্স্টে কে আসবে, নো আদার, তাই তো। তাহলে এটা উঠে গিয়ে কি বুঝবে, নো আদার। আগে ফার্স্ট আমাদের চিনতে হবে যে এটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভে আছে কিনা। তাহলে কিভাবে চিনবো আমরা, কি যুক্ত আছে, ইয়ার যুক্ত আছে, তার মানে এটা পড়ে কি তাহলে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এবং তারপরে দেখবো দেনের পরে এনি আদার অথবা অল আদার আছে কিনা, তবেই কিন্তু এটা হবে, নয় কিন্তু হবে না। তাহলে এনি আদার এবং অল আদার যেগুলো একটা আছে, তাহলে ফার্স্টে কাকে আনবো, নো আদার, নিয়ে আসি নো আদার। নো আদার এলো, প্লাস কি বলেছি, এনি আদার এবং অল আদার এর পরের অংশ। তাহলে কি পড়ে আছে, যা পড়ে থাকবে, কে পড়ে আছে, বয় ইন দা লোকালিটি, পড়ে বসাই, বয় ইন দা লোকালিটি। সৌমজিৎ কিন্তু তুই কিন্তু সুর দেখছিস না বলে দিলাম, খুবই মনে মনে ক্যামেরা সব ভুল হয়ে যাচ্ছে। বয় ইন দা লোকালিটি কি পড়ে আছে, বয় ইন দা লোকালিটি। তাহলে বয় ইন দা লোকালিটি। এবার আমরা শুধু বয়টা বসবে না, মানে এনি আদার এবং অল আদারের পরে যা পড়ে থাকবে সেটা পুরোটাই এখানে বসে যাবে। কি পড়ে আছে, বয় ইন দা লোকালিটি, বসে গেল। এবার আমরা কি শিখেছিলাম, এখানটায় কি দেখে কি বুঝবো, টেন্স বুঝবো, যে কোন টেন্সে আছে। আমি কি বলছিলাম, যদি অ্যামিজার থাকে তাহলে এখানে কি হবে, অ্যামিজারের মধ্যেই হবে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সে হবে, অর্থাৎ অ্যামিজারে আছে তাহলে অ্যামিজারে হবে, এবং যদি অজয়ার থাকে তাহলে অজয়ারে হবে। কিন্তু আমরা কি জানি যে এম তো হবে না, আই ছাড়া এম হয় না, এবং কম হলে ইজ, বেশি হলে আর। কিন্তু এখানে কি দেখতে হবে, কি সাবজেক্টটা কম না বেশি, বয়টা কম না বেশি, কম না বেশি, কম। তাহলে কি বুঝবে, ইজ, তাহলে ইজ বসলো। এবং প্লাস কি বলেছি, শো বা এজ, নিয়ে আসি এটা শো। প্লাস কি বলেছি, কম্পারেটিভ অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম কি আছে, এটা কি বাদ, তোমরা কি বাদ, শুধু কি বাদ দেবো, আমরা কি লিখে দিয়েছি, শুধুমাত্র ইয়ার বাদ দেবো। তাহলে কি হবে, ডল। প্লাস আবার কি এখানে শো করলে এখানেও কি করতে হবে, শো করতে হবে, যদি অ্যাড করি এখানে অ্যাড করতে হবে, তাহলে শো। প্লাস কি হবে, প্লাস কম্পারেটিভ সেন্টেন্সের কি হবে, সাবজেক্ট। তাহলে এখানে কেউ কেউ দে আছে, তাহলে দেম করে দিলে কি হবে, তাহলে কি হবে, ভুল হয়ে যাবে। তাহলে যা সাবজেক্ট তাই বসবে, মানে দে থাকলে এই বসবে। এটা কিন্তু একই রকম, সেটা ছিল সুপারটিভ পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ। আচ্ছা একই দেখাচ্ছি, দেখ একই দেখাচ্ছি, কি দেওয়া আছে, যদি যদি থাকতো দে আর মোর বিউটিফুল, কি দিলাম, দে আর মোর বিউটিফুল, দে আর মোর বিউটিফুল। তাহলে মোর বিউটিফুল, তাহলে কি হচ্ছে দেখো, যদি মোর দিয়ে শুরু হয় তখন কি আমাদের আর ইয়ার কি যুক্ত করেছি, আমরা করেছি, করিনি। তাহলে মোর বিউটিফুল তার পরে পড়ে কি অ্যাডজেক্টিভ। কেউ কেউ আবার বিউটিফুলকে ধরে নেয়, ধরা যাবে না, মোরের পরে যে বাক্যটা থাকবে সেটাও কিন্তু মূল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তখন আবার থাকলো
দেন থাকলো, দেনের পরে কি আছে এনি আদার এবং অল আদার। তখন কি হবে নো আদার বয় ইন দা লোকালিটি বসলো। এবার কি বসলো ইজ, একটু কম আছে ইজ। তারপর কি বসলো যদি এটা প্রেসার তো তখন আচ্ছা এখানে বয়েজ করতে বয়েজ, ধরো এটা বয়েজ থাকলো বয়েজ, তাহলে কি বসতো আর, তাহলে এখানে আর বসতো, তাহলে আর তখন কি হতো, তখন আমরা কি করতাম এখানে ইয়ার কি যুক্ত আছে, ইয়ার যুক্ত হলো তখন কি বাদ যাবে, শুধু মোটটা বাদ যাবে। তখন তাহলে কি হবে শুধু বিউটিফুল। তাহলে তারপরে যা আছে আবার শো প্লাস দে। ওকে, তাহলে বলবেন আজকে একটা নতুন ক্লাস কম্পারেটিভ থেকে পজিটিভ। অলরেডি এই ক্লাসটা আমি আগে একবার করেছি, সেটা আমি একসঙ্গে জয়েন করবো তোমাদেরকে দেবো। এটা কম্পারেটিভ পজিটিভের আমাদের 2 নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা এর প্রথম যে ক্লাসটা সেই ক্লাসটা আগে করেছি, কিন্তু সময়ের অভাবে সেটা আমি দিতে পারিনি। আমি একসঙ্গে এক্ষুনি করে তোমাদেরকে দেখাবো। তাহলে আমাদের 2 নম্বর যেটা নিয়ম আছে কম্পারেটিভ থেকে পজিটিভ, দেখো আমরা কিভাবে করি। হ্যালো, কি দেওয়া আছে দে আর, এটা একটু ফোকাস, দে আর গ্রেটার দেন ফিউ আদার বয় ইন দা ভিলেজ। দে আর গ্রেটার দেন ফিউ আদার বয় ইন দা ভিলেজ। তাহলে আমাদের যেটা শিখেছিলাম কি, যে আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভটা বুঝবো কি করে, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বুঝবো কি করে। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ কি থাকবে আমাদের, হয় ইয়ার যুক্ত থাকবে এবং দেন থাকবে। ইয়ার যুক্ত থাকা মানে এটা কি হয় কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। অথবা আমরা একটা কি বুঝিয়েছিলাম, যে যদি মোর দিয়ে শুরু হয় তখন কিন্তু আর ইয়ার যুক্ত হবে না, কিন্তু দেন থাকবে। তাহলে অর্থাৎ ইয়ার থাকা মানে কি ডিগ্রিতে আছে, কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবং আজকে যেটা শিখছি কি হচ্ছে, যদি দেনের পর ফিউ আদার এবং মোস্ট আদার থাকে, কি বললাম ফিউ আদার এবং মোস্ট আদার থাকে, তখন একে পজিটিভ করলে প্রথমে কে আসবে ভেরি ফিউ, তাই তো। দেখো দেন আছে, দেনের পরে কি পাচ্ছি আমরা ফিউ আদার পাচ্ছি, তাহলে কি হবে এখানে ফার্স্টে কি আসবে মোস্ট, সরি কি আসবে ভেরি ফিউ। তাহলে নিয়ে আসি ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ প্লাস কি বলেছি, প্লাস কি বলেছি, যে ফিউ আদার এবং মোস্ট আদারের পরে বাকি যা পড়ে থাকবে সেটা আমাদের বসে যাবে। কি পড়ে আছে বয় ইন দা ভিলেজ, তাহলে বসাই বয় ইন দা ভিলেজ। তাহলে বয় ইন দা ভিলেজ বসালাম। এইবার আমরা আগেটা কি শিখছিলাম, এনি আদার এবং অলাদে কি শিখছিলাম, যে সাবজেক্ট দেখে ভার্ব আনতে হতো। তাহলে যদি কম হতো তাহলে আমি তাহলে ইউজ করতাম, বেশি হলে আর করতাম। কিন্তু যখনই আমরা ভেরি ফিউ পাবো, সে প্রেজেন্ট টেন্সে হলে, মানে অর্থাৎ যদি এমই যারে হয় সব ক্ষেত্রে সে কম হোক আর বেশি হোক সব ক্ষেত্রেই আর হবে। যদি অজয়ারে হয় তাহলে সব ক্ষেত্রেই অয়ার হবে। আর এখানে সাবজেক্ট কম হোক বা বেশি হোক কিচ্ছু দেখতে হবে না, সব ক্ষেত্রেই কি হবে, যদি প্রেজেন্ট টেন্সে অ্যামিজার হয় তাহলে আর, যদি অজয়ার হয় তাহলে কি বসবে অয়ার। আমি যদি কি দিয়েছি ভার্বের কি দিয়েছি প্লুরাল ফর্ম, সেই ক্ষেত্রে দেখো এটা অ্যামিজারে আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কোন টেন্সে হবে ভার্বের প্লুরাল ফর্মে হবে অর্থাৎ আরে হবে। তাহলে আর বসাই প্লাস কি বললাম শো বা অ্যাজ, কি বলছিলাম শো বা অ্যাজ, শো বা অ্যাজ করলাম, শো করলাম। প্লাস কি আছে কমেডে কি হবে পজিটিভ ফর্ম হবে, শুধু কি উঠে যাবে ইয়ারটা উঠে যাবে, তাহলে কি বুঝবে গ্রেট, তাহলে গ্রেট। প্লাস আমরা কি করেছিলাম এখানে শো করেছি, তাহলে এখানেও তাহলে কি হবে শো। প্লাস কি আছে সাবজেক্ট কে পড়ে আছে দে, তাহলে এদিকে দে কি চেঞ্জ হবে, যা থাকবে তাই বসবে, তাহলে কি হবে দে বসবে। এইবার দেখো এটা যদি আমরা চেঞ্জ করি, দেখো এটা পরে তোল,
আমি দেখ আরেকটা উদাহরণ দেখাচ্ছি আমাদেরকে, আরেকটা উদাহরণ দেখাচ্ছি। আমরা অন্য টেন্সে যাচ্ছি, অয়াজয়ারে। এর কোনো ফিউচার টেন্স হয় না, অ্যামিজার এবং অয়াজয়ার দিয়ে, মানে অ্যামিজারের প্রেজেন্ট টেন্স এবং অয়াজয়ার থাকলে পাস্ট টেন্স। আমি দেখো কি দিয়েছি, রিয়া ওয়াজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্ল। রিয়া ওয়াজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্ল। তা দেখো আমরা কি পাচ্ছিলাম, আমরা আগে কি বলেছিলাম, হয় ইয়ার থাকবে নয় মোর থাকবে। তা দেখো আমরা মোর পাচ্ছি, তাহলে মোর পাচ্ছি বলে আমরা কি শিখেছিলাম, যখন মোর দিয়ে শুরু হবে তখন আর অ্যাডজেক্টিভের সঙ্গে কি হবে, ইয়ার আর যুক্ত হবে না। অর্থাৎ এই মোর বিউটিফুল তাহলে কি আমাদের পড়ে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং তারপর দেন আছে, দেনের পরে কি আছে, মোস্ট আদার এবং ফিউ আদার। তার মধ্যে কি পাচ্ছি, মোস্ট আদার পাচ্ছি, তাহলে ফার্স্টে কি আসবে, ভেরি ফিউ। তাহলে নিয়ে আসি ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ পেলাম। প্লাস কি বলেছিলাম যে দেনের পর মোস্ট আদার থাকলে ভেরি ফিউ বসলো। এবং তারপর কি বলছিলাম, মোস্ট আদারের পরের অংশ কি পড়ে আছে, গার্লস। তাহলে বসাই গার্লস, তাহলে বসাই গার্লস, তাহলে গার্লস, তাহলে বসালাম গার্লস। এবার কি বলেছিলাম, এখানে আমরা কোনো সাবজেক্ট থেকে ভার্ব আনবো না। অর্থাৎ যদি ভেরি ফিউ হয় তাহলে, যদি অ্যামিজার হয় তাহলে আর, এবং ওয়াজ যদি হয় তাহলে কাকে আনবো, ওয়ার। যেহেতু আমরা কি চাইছে, ভার্বের প্লুরাল ফর্ম, কি আসবে, ওয়ার। প্লাস প্লাস কি বলেছিলাম, শো বা অ্যাজ। তাহলে আমরা আগেরটা শো করেছি, এটা অ্যাজ করি, তাহলে অ্যাজ। প্লাস কি বলেছি, প্লাস কি বলেছিলাম যে যদি কি উঠে যাবে, করলে কি উঠে যাবে, আগেটা ইয়ার বাদ চলে আসলো, এটা কি বাদ যাবে, শুধু মোরটা বাদ যাবে। তাহলে কি বসবে, বিউটিফুল। তাহলে বসবে, তাহলে বসবে কে, বিউটিফুল। তাহলে বিউটিফুল বসলো। প্লাস আমরা কি করেছি, ওখানে অ্যাড করেছি, লেখা করতে হবে, এখানেও অ্যাড করতে হবে। তাহলে অ্যাড প্লাস কি বসবে, সাবজেক্ট। তাহলে কি বলে আছে, রিয়া। তাহলে কে বসছে, রিয়া। ওকে, কার অসুবিধা আছে, তাই তো? তাহলে যদি এরকম যদি কোনো আরো ডিগ্রি কিছু তোমরা গ্রামার শিখতে চাও তাহলে আমার চ্যানেলকে প্লিজ তোমরা ফলো করবে এবং প্লিজ সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে।